ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য বাবুস ফ্যামিলি। বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর এই দেখো বন্ধু, বাবুর বাবা বেরিয়েছিল তার দরকারি কাজে, তো কাজ মিটিয়ে সে বাড়ি ফিরেছে। আর বাবু তো সেই থেকে হাই হুতাশ করছে, বাবা কোথায় গেল। এই যা রোদ পড়েছে বন্ধু, কি বলবো, রোদের মধ্যে যে বেরোচ্ছে সেই যেন হাফ বয়েল হয়ে বাড়ি ঢুকছে, মানে হাফ সিদ্ধ। তো বাবু এখন যথারীতি বাবাকে আদর টাদর করে চলে গেল সে ঘরে। আর আমি তো বন্ধু এখানে রান্না বসিয়ে দিয়েছি। সকালবেলায় উঠেই যেটা বন্ধু না করলেই না, চা বিস্কুট খেয়ে নিয়ে ফুল এনার্জি নিয়ে বন্ধু দেখলাম ফ্রিজটা খুলে কী আছে, সবজি রয়েছে অনেক, উচ্ছে, আর দেখলাম একটা পাকা পটল ছিল, তো পাকা পটলটাও কুচিয়ে ভেজে নিলাম। আর আজকে কিন্তু বন্ধু হয়েছে চিকেন কষা আর ভাত, উচ্ছে ভাজা, আর সাথে স্যালাড। এদিকে কালকে তো বিরিয়ানি বন্ধু ছিল, তো বিরিয়ানিটা একটুখানি গরম করে দিলাম। মনা বললো মা বিরিয়ানিটাই খাবো, তো বললাম ঠিক আছে তুই তাই সেটাই খা। চিকেনে বন্ধু আমি একটা জিনিস দেখবে, আলু দিয়ে চিকেন রান্না করলে বন্ধু অন্যরকম স্বাদ, আলু ছাড়া করবে বন্ধু আরও বেশি স্বাদ। তো আজকে বন্ধু গুনে গুনে 2টো আলু দিয়েছিলাম। আর আলু দেওয়ার কম কারণ হচ্ছে টাইম পাইনি, আলুটা ছাড়াতেও তো সময় লাগে, সেই টাইমটা পাইনি, তাই ওই কারণে 2টো আলুতেই রান্না করেছি। কিন্তু চিকেনটা সম্পূর্ণ অন্যরকমভাবে আগে তেলে আমি ভেজে নিয়েছি ভালোভাবে। তেলে ভেজে নেওয়ার পর বন্ধু চিকেনটা ভালোভাবে পেঁয়াজ কুচি দিয়ে ভাজা হয়েছে। চিকেনটা ভাজা ভাজা হওয়ার পরই, হালকা ভাজা হওয়ার পরই পেঁয়াজ কুচি দিয়েছি, তাতে আদা রসুন কাঁচা লঙ্কা বেশ কয়েকটা পেস্ট করে দিয়েছি। তাতে দিয়েছি ভাজা মশলা, লঙ্কার গুঁড়ো, হলুদ, লবণ আর ঘি, গুঁড়ো গরম মশলা। তো এই দিয়ে, এই কটা মশলা দিয়ে বন্ধু ভালোভাবে চিকেনটা আজকে রান্না করেছি। চিকেনটা সেই দুর্দান্ত বন্ধু স্বাদ হয়েছে। আর আজকে বাবু কিন্তু বন্ধু ভাত খেয়েছে চিকেন দিয়ে, চিকেন আর মেটে সেদ্ধ আর লেগ পিস। তো যাই হোক, এবার যেহেতু বন্ধু এতটা গরম, বাবুকে এখন কিন্তু বন্ধু একটু বেশি হাঁপাচ্ছে, ওই কারণে সপ্তাহে চিকেন খাওয়াটা একটু কমিয়ে দিয়েছি। বেশিরভাগ দিনটাই এখন চেষ্টা করছি দই দিয়ে খাওয়ানোর। এত গরম, একটু বৃষ্টি পড়ুক, বৃষ্টি পড়লে ওয়েদার ঠান্ডা হলে তখন আবার রেগুলার চিকেন দেওয়া যাবে। তো যাই হোক, ছেলের যেহেতু আর এখন এই বাড়িতে আসার পর একদমই বন্ধু হাঁটা চলা কম করছে, কেন কি একবার ওই ঠান্ডা ঘরে চলে যাচ্ছে, ঠান্ডা ঘরে ঢোকার পর ও কিন্তু আর বেরোচ্ছেই না। মানে বাইরে বেরোলেই তো ওর, দেখবে বন্ধু আমাদেরও হয়, এসি ঘর থেকে বেরোলে পরে যখনই আমরা বাইরে বেরোবো তখনই গাটা কেমন গরমে যেন ছ্যাঁক করে ছ্যাঁকা লাগে আর কি। ওর ক্ষেত্রেও তাই, ওই কারণে ও এখন ঘর থেকে বেশি বেরোয় না বন্ধু। যতটুকুনি পারে বাইরের কাজকর্ম সেরে ঘরেই থাকার চেষ্টা করে বেশিরভাগ সময়টা। তো ওই কারণে বন্ধু আর সদ্য ওর একটু শরীরটা অসুস্থ হয়ে গেছিলো। পরের দিনকে বন্ধু দেখলাম ফ্রিজে তেমন কিছু সবজি নেই, তো করেছিলাম সয়াবিন পটল দিয়ে নিরামিষ, একদম শুকনো শুকনো করে তরকারি। আর সকালবেলায় বন্ধু ডিম টোস্ট করা হয়েছিল, তো ওর বাবাকে আর মেয়েকেই দিয়েছি। দেওয়ার পর বন্ধু সমস্ত দুপুরবেলা খাওয়া দাওয়ার পাট মিটিয়ে দেখলাম বাসনে বসতে হবে, কেন কি প্রচুর বাসন রয়েছে। ওর বাবা রেস্ট নেয়নি, 2টো কটা খেয়েই চলে গেল বন্ধু ও বাড়িতে। কেন কি ও বাড়িতে বন্ধু যে কটা আর বাকি আমাদের জিনিসপত্র আছে সব নিয়ে আসবে। তো বাকি জিনিস বলতে আছে খালি ওই কাঁসা পিতলের জিনিস কটা, আর বাবুর বিছনা, আমাদের 2-3টে কম্বল, ব্ল্যাঙ্কেট আর কি, তো ওগুলোই আনতে গেছে। আর প্লাস্টিকের কটা আর কি গামলা। দুপুরবেলা এইমাত্র খেয়ে ওঠে বন্ধু চলে আসলাম, বাসনপত্রগুলো এক জায়গায় করে এবার বাসনগুলো মাজবো, কিছু কাপড় আছে সেগুলো কাচবো, কেচে আবার গা কাপড় ধুয়ে ভালো করে স্নান করবো। এত গরম, গ্যাসের সামনে আসলেই বন্ধু গরমে ঘেমে যাচ্ছি, আর তখনই এই অ্যালার্জিগুলো আবার ঘুরি ঘুরি হয়ে উঠছে। তো মোনা আর ওর বাবা গেছে ও বাড়িতে, আজকে ও বাড়ির যে কটা জিনিস পড়ে আছে সব নিয়ে চলে আসছে এ বাড়িতে। ও বাড়ির চ্যাপ্টার ক্লোজ করব আজকে, মানে যা মালপত্র আছে সব নিয়ে চলে আসলাম। ওর বাবা নিয়ে আসছে আর কি, বাবা মেয়ে গেছে। তো বাবু চলে এসছে অনেকদিন আগেই। আর যে কটা জিনিস ছিল টুকিটাকি গুছিয়ে একসাথে তো ওই গরমে বন্ধু আনতে পারছে না, অল্প অল্প করে নিয়ে আসতে। তো যে কটা জিনিস আর পড়ে আছে, ওই কাঁসার বাসন, প্লাস্টিকের অনেক গামলা, আর বাবুর বিছনাপত্র, আর সিংহাসন রাখতাম যেই টেবিলটা, সেই টেবিলটা, আর মনার বইপত্র, এই কটা জিনিস পড়ে আছে, এই কটা নিয়ে চলে আসছে ব্যাস।
ও বাড়ির চ্যাপ্টার ক্লোজ আজকে। আর বাবুর জন্যই বন্ধু আমার এই বাড়ি আসা। কেন কি ওই বাড়িতে একটা ঘর দূর আমরা যখন করেছিলাম তখন তো জানতাম না আমাদের কাছে বাবু আসবে। আর বাবু এসে যাওয়ার পর বন্ধু, বাবু আসবে জানতাম না, বাবু আসার পর বাবুর ওখানে 4-4.5 বছর পুরো কাটলো এক ঘর ধরে। তো ওর জন্য এবারই বন্ধু আসা। ওর বাবার জমি কেনা বলো, বাড়ি করা বলো, সবই ওর জন্য। যে বাবু একা ছোট, ওর কষ্ট হয়, গরমে কষ্ট হয়, টালির ঘর। তো যাই হোক বন্ধু, আমার তো অ্যাসিড বলতে আর কিছু নেই, এই বাড়িটুকুনি আর আমার বাবু, ব্যাস আমার মেয়ে। সম্পত্তি বলতে আর কিছু নেই। তো যাই হোক বন্ধু, চলো কাজে মন দিই। কালকে অ্যালার্জির ওষুধ এনে দিল মনে হয়, সেই অ্যালার্জির ওষুধ খেলাম, খেয়ে অনেকটা কম আছে। ঘুম থেকে উঠছি এত আগুন রোদ। ওর বাবা তাও বেরিয়ে গেছিলো কাজের ক্ষেত্রে, ওই রোদের মধ্যে আসলো অনেক বেলা। এসে বাবুকে খাইয়ে দাইয়ে নিজে খেয়ে দে এই বেরিয়ে গেল, মনাকে নিয়ে গেল, যে কটা জিনিস আছে গুছিয়ে গেছে নিয়ে আসবে। তো বন্ধু দেখতেই পাচ্ছ, ওর বাবা সমস্ত একে একে মালপত্র, মোটামুটি 3 ভ্যান মাল আজকে চলে এসছে এ বাড়িতে। আর ও বাড়িতে মোটামুটি ঘর পুরো খালি। তো এই গরমের মধ্যে দেখেও কষ্ট লাগছে। নিজে হাতে এক সময় ঘরটাকে সুন্দর করে আমরা স্বামী স্ত্রী মিলে সাজিয়েছি থাকবো বলে। তো যাই হোক, সব কিছু নিয়ে চলে আসলাম। আর এটা বন্ধু সন্ধে মানে সেদিনকে ভালোই রাত হয়েছে, 7:30-8টা বাজে। স্নান করে উঠে আর কাজ বেশি করতে পারিনি বন্ধু, কেন কি উঠোনে পুরো প্যাকটা উঠোন, যে কটা মাল এসছে বন্ধু সব উঠোনে এখন রয়েছে। কালকে পরের দিন আর কি ওর বাবা আর আমি দেখব কি মালপত্র এখানে রাখা যায়, যেটা ফেলার ফেলে দেবো, বেশি আবর্জনা এ বাড়িতে করবো না। কেন কি গুড ইভিনিং বন্ধু, এখন বাজে রাত্রি কিন্তু 8:30। আর চাটা খেয়ে নিলাম, খেয়ে নিয়ে মনার বাবার গা হাত পা খুব ব্যথা, সব মালপত্র টানটানি করেছে, দেখবে বাইরেটা পুরো একাটু হয়ে আছে। তো মনা এখন বললাম, মনা কী খাবি বল, দুপুরবেলা তো ভাত খাইনি আজকে। তো যাক গিয়ে ওর মতন এই যে পাস্তা সেদ্ধ বসিয়েছি, একটু পাস্তা করে দেবো। তো বললো আমি বললাম ডিম নেই, বললো মা ডিম ছাড়াই করো, খেয়ে নেবো। তো বললাম ঠিক আছে। আর আমাদের জন্য বন্ধু সকালবেলা সয়াবিনের তরকারি করেছিলাম। সয়াবিনের তরকারিটা ছিল মানে 1 বাটি রয়েছে, সাথে আমি একটু আলু ভাজবো আর ভাত রয়েছে জানো বন্ধু, তাই রাতের বেলা রুটির ঝামেলা করলাম না। আর খুব টায়ার্ড ওর বাবা এত ক্লান্ত যে কী বলবো। বাবুকে খাওয়ালো, বাবুকে আজকে একটা ওষুধ খাওয়ালো, যেই ওষুধটা খেলে পরে গায়ে কোনো রকম, বাবুর গায়ে ছোটো ছোটো কিন্তু পোকা 6 মাস আগে হয়েছিল, ওই পোকাগুলো হবে না আর। তো সেই ওষুধ খাওয়ালো ছেলেকে, ওই জন্য ঠান্ডা ঘরেই ছেলে রয়েছে, খুব একটা বার করছে না। কেন কি ওষুধটা তো সাইড এফেক্ট আছে, ওষুধটা 6 মাসের অ্যাকশান থাকবে, মানে একটা ওষুধ খেলে 6 মাস কিন্তু ওর গায়ে কোনো রকম পোকামাকড় বাসা বাঁধতেই পারবে না, ওর ধারে কাছে ঘেঁচতে পারবে না। তো ওষুধটারও তো সাইড এফেক্ট আছে, তো ওই জন্য ওকে আজকে বেশি একটা বাইরে বার করছে না, সারা দুপুর শুয়েছিল। তো চলো বন্ধু, রাতের বেলা পাস্তাটা করে নিয়ে আলু ভাজবো। মনটা আজকে খুব একটা ভালো নেই বন্ধু, কেন কি 22 বছর 23 বছর একটা ঘরে নিজে হাতে ঘরটা এক সময় বন্ধু করেছি, গুছিয়েছি। তোমার দাদা ওই বাড়ি সব কিছু নিজে হাতে করে, ঘর দোর রং করা থেকে সব নিজে হাতে করেছে। আর সেই সমস্ত 22 বছরের স্মৃতি মায়া চট করে কি ভোলা যায়? আর যাকে কোনো দিন ঘরটা যে ছেড়ে আসতে হবে ভাবিনি। তো ঠাকুরের প্রতি বিশ্বাস আছে, জানি যেটা হচ্ছে ভালোর জন্য হচ্ছে, যেটা হবে সেটাও ভালোর জন্য হবে। তো যাকে বন্ধু, নতুন করে কালকের থেকে বন্ধু
ভিডিও শুরু হবে, নতুন করে বাঁচবো, নতুনভাবে বাঁচবো, পুরোনো 22 বছর 23 বছরের স্মৃতি ভুলে যাব, চেষ্টা করবো ভুলে যাওয়ার। ওই ঘরটা যখন করা, তোমার দাদার আর আমার জীবনের পথ চলা, তখন আমরা, তোমাদের দাদাভাই খুব সামান্য মায়না পেত, সেই মায়না কিছুটা সংসার খরচা চালিয়ে কিছুটা জমিয়ে ওই বাড়িটা করা আমার নিজ হাত। তো পরিস্থিতি এখন এমন যে কিছু করার নেই, আগলে রাখার ইচ্ছা থাকলেও উপায় নেই। তো যাকে ঠাকুরের সেটাই ইচ্ছা। তো যাকে এই বাড়িতে এসেছি বন্ধু 1 মাসও হয়নি, তার মধ্যেই মা বাবা অনেকবার এসে খালি একটাই কথা, তাদের ঘরটা খালি করে দেয়, কারণ তাদের আর একটা সন্তান আছে, সে থাকবে। তো ঠিক আছে, ভগবানের যখন এটাই ইচ্ছা তাই হোক। তো চলো বন্ধু, এতদিন ভিডিও দেখেছো আমার ওই একটা ঘরে, একটা রান্নাঘরে, আর এবার থেকে ভিডিও বন্ধু এই বাড়িতেই দেখবে। সামনের দিন যা হবে সবই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বন্ধু, পাস্তাটা ফুটে গেছে, সেদ্ধ হয়ে গেছে, এবার একটু এতে মশলা দিই। আমি সেদিনকে বাজারে গেলাম ওনার সাথে, কিন্তু আমি টমেটো কেচাপ আনতে ভুলে গেছি, কী করে ভুলে গেলাম জানি না, নিয়ে আসতে হবে। মনা বলল যে মা একটু পাস্তা করে দেবে, তো আমি বললাম ডিম কিন্তু নেই, তো বললো তুমি ডিম ছাড়াই আজকে করো, তাই খেয়ে নাও। আমি বললাম ঠিক আছে দেখি। এদিকে টমেটো কেচাপও বন্ধু আগের দিনকে আনতে ভুলে গেছি, তো জানি না কেমন হবে। তো যাই হোক, ওর মতন অল্প করে ছোটো বাটির 1 বাটি পাস্তা ভালোভাবে নুন দিয়ে গরম জলে বন্ধু ফুটিয়ে নিচ্ছি। সেদ্ধ হয়ে গেলে ভালোভাবে বন্ধু জল ঝরিয়ে নেব। নেওয়ার পর আমি এই সসপ্যানে একটুখানি রিফাইন তেল দিলাম, দেওয়ার পর বন্ধু সয়া সস, চিলি সস আর ইয়ে রেড চিলি সস 3টে দিয়ে মিশিয়ে একসাথে, আর দিলাম ম্যাগি মশলা পুরোটা 1 প্যাকেটে দিয়েছি, সামান্য নুন আর মিষ্টি, এই দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। আর ডিমটা থাকলে বন্ধু খুব ভালো হতো, কেন কি পাস্তাতে আর কিছু দিই না দিই, পেঁয়াজ কুচি আর ডিম ভালো করে ভেজে দিলে স্বাদটা পুরো অন্যরকমই লাগে। কিন্তু কি করব বন্ধু, আজকে পেঁয়াজও নেই, তো যখন যেমন থাকে বন্ধু তখন তেমন অ্যাডজাস্ট করে করতে হবে। সব সময় হাতের কাছে রান্না করার সময় যে সব কিছু পাবো এর কোনো কথা নেই, কেন কি আমি যেখানে বন্ধু এখন থাকি বাজার তো অনেক দূর, আর সত্যি কথা বলতে কোনো সবজির ভ্যানও বন্ধু এখানে আসে না, কেন কি অর্ধেক মানুষ জানেই না যে আমি এখানে চলে এসেছি। তো আস্তে আস্তে যখন জানবে বন্ধু, ভ্যানের দাদারাও চলে আসবে। তো আসে আমাদের বাড়ির সামনে অনেকটা দূরে, উঁচু রাস্তাটা পর্যন্ত, যত দূর আর কি রাস্তা আছে। তো যাই হোক বন্ধু, পাস্তাটা সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়ে আমি ম্যাগি মশলাটা দিয়ে আর নুন মিষ্টি দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে একে একে সমস্ত সস দিয়ে দেবো। দেওয়ার পর আমি পাস্তাটাকে দিয়ে 2 মিনিট ফুটিয়ে নেব। তা কার জন্য পাস্তা রান্না করলাম? মনার জন্য। পাস্তাটা যখন করে নিয়ে ঘরে যাই তখন দেখি সে ঘুমিয়ে পড়েছে। তো ওর বাবাকে বললাম মেয়েকে ডাকো, মনা ডেকে তোলো, তাহলে দুটো কটা আবার খাবে, নাহলে আজকে সারা রাত না খেয়েই থাকবে। ওর আবার মুখের মতন খাবার না হলে ওর না খেয়েই শুয়ে পড়ে অর্ধেক দিন, পুরো বাচ্চার মতন একদম, কোনো ব্যাপার না। যেদিনকে দেখবে মুখের মতন একটুখানি খাবার আছে সেদিনকে বলবে মা তাড়াতাড়ি খিদে পেয়েছে খেতে দাও, আর যেদিনকে দেখবে মুখের মতন ওর টেস্টফুল কিছু নেই সেদিনকে ওর খুব ঘুম পেয়ে যায়, যাতে খাওয়াটা স্কিপ করে যেতে পারে। এটা হচ্ছে ওর ফান্ডা। তো যাই হোক, আমাদের কিন্তু দেখো বন্ধু আলুটা পরে ভাজবো, যেহেতু ওবেলার সোয়াবিনের তরকারি 1 বাটি রয়েছে। আর ওর বাবাকে বললাম রুটি করলাম না, আমার আর শরীরে দিচ্ছে না। তোর বাবা বলতে নেই, দেখতে পাচ্ছি চোখে, ওর বাবা বললো সেটাই করো, তুমি আলু ভাজো তাই খেয়ে নেবো। তো আমরা আলু ভাজা করে নিয়ে 1 গাল করে রাতে ভাত ছিল ওটাই খেলাম। আর মনার জন্য শুধু পাস্তা, তবে আমার খুব খারাপ লাগছে, কোনো দিন এরকম পাস্তা আমি করি না, অন্তত একটা ডিম হলেও আমি দিই,
যাকে ডিমও বন্ধু সে আনতে গেলে তেপান্তরের মাছ যাবো তারপর তো। আর মেয়ের ওপর কত চাপাবো বলো না, ওইটুকুনি মেয়ে সব সময় বাজারে আমার সাথে গিয়ে গিয়ে কী আনতে হবে না আনতে হবে এক কথায় গিয়ে সব নিয়ে আসে। ভাগ্যিস স্কুটি চালানোটাও শিখে গেছিলো, আমি তো সেটাও পারি না। কি করব, যাও বা আমার সাইকেল আছে জানো, তাও দুটো চাকা হাওয়া দেখছি নেই, স্ট্যান্ড পুরো দিতে পারছি না। সাইকেলটা আগে গিয়ে ঠিক করতে হবে, মেরামত করতে হবে, তারপর সাইকেল নিয়ে বেরোতে পারবো। তো যাকে বন্ধু কথা বলতে বলতে আলু ভাজাটা বসিয়ে দিয়েছি। আলু ভাজায় নুন আর হলুদ দিয়ে ঢেকে দিলাম, একা একাই হবে। গিয়ে দেখি মনা ঘুমিয়ে পড়েছে। তো এখন ওই তাকেই তোলার জন্য আস্তে আস্তে ডাকছি, জোরে ডাকলে কিন্তু আবার চেল্লাবে। তো যাই হোক, আজকে তো বন্ধু সারাদিন এইভাবেই কাটলো। আর আমার বাবুকে একটা সেই ওষুধ দিয়েছে ডাক্তারবাবু, সেই ওষুধটাও আজকে ওর বাবা খাইয়ে দিল, তার জন্য গ্যাসের ওষুধ আনতে হয়েছে। তো যাকে এই ওষুধটা খাওয়ালে মোটামুটি ওর গায়ে 6 মাসের মতো কোনো পোকা টোকা কিচ্ছু হবে না। তো যাই হোক বন্ধু, আমার বকবক আজকের মতন এতটুকুনি। তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো, তোমাদের সাপোর্ট আমার খুব দরকার। আর ভিডিওটা একটু ভালো লাগলে বন্ধু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। তো চলো বন্ধু, আজকের মতন এতটুকুনি, টাটা। ওমা, তুমি বাবার বিছানায় বসে হার খাচ্ছ মা? তাই? মাটিতে ঠান্ডা লাগছে? ঠান্ডা লাগছে বাবু টুকি, দেখি 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 দেখি, এ বাবু টুকি, মা টুকি, মা এই দে দে টুকি, কই মা কই, ধর ধরতে আমার সোনাকে, এই যে সোনা, কই রে বাবা, কই রে বাবা, কই রে, দেখি তো দেখি তো দেখি তো, টুক টুক টুক, হ্যাঁ টুক টুক টুক, কে বকেছে মা? রাস্তায় মতি এসেছিল ওটা, শুয়ে পড়ো শুয়ে পড়ো শুয়ে পড়ো শুয়ে পড়ো, মা 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 বলো বলো, এখানে কি পায়ে লেগেছে? মা একটু জল খাবে, একটু জল খাবে বাবা? বাবু কই, আমার বাবুটা কই, পচা কই?